ভাইরা আমার বন্ধুগণ, লম্বা আমি করব না। আজ মুসলমান কেন তুমি বাঁকা পথে থাইকা আজকে তুমি জাহান্নামে যাবা? বাজানে আমার এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। ও বাজান, কিন্তু বাজান ওই কবরে যাওয়ার আগে বাঁকা পথ ছেড়িয়া আল্লাহর কোরআনের পথটা ধরতে হবে। দেখেন আল্লাহর কোরআনটা কেমন করে মুসলমানদের কবরটা জান্নাত বানায় নাই। এরা মুসলমান, কেন আপনি নবীর ঘর মাদ্রাসা মুহাব্বত করবেন না? কেন আপনি ইকামতের দিন আল্লাহর জমিনে কায়েম করবেন না? বাজানে আমার আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি নুল হিকায়াত নামক কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করেছে। সামদেশের ভিতরে একজন যুবতী নারী আল্লাহর বান্দি, সদা সর্বদা আল্লাহর আইনের বিরুদ্ধে চলতো, সদা সর্বদা বাঁকা পথে চলতো। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দির মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা এইরকম আমল আমার কাছে জানা নাই গো মা। কিন্তু মা গো, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছেন, আল্লাহর একজন ওলি আছে, আল্লাহর বান্দার নাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। মা আপনি আল্লাহর বান্দার কাছে চলে যান, হয়তোবা কোনো না কোনো সমাধান আপনাকে দিয়ে দিবে। এইবার মা জননী বাগানে আমার 11 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দার বাড়িতে চলে গেছে। এইবার হুজুরের বাড়িতে যাইয়া হুজুরের গেটে লক্ষ্য নিয়ে দেখে হুজুর বাইরে এসে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মা জননী ডাক দিয়ে কই, বাবা গো আপনার নাম কি? হাসান বসরি। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা আমার নাম হাসান বসরি গো মা। কিন্তু মা গো, আপনি এই ভর দুপুর বেলা আমার বাড়িতে কেন আইছেন? এইবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো এই দুনিয়ার জমিনে যে সন্তানের, যেই মায়ের সন্তান নাই, ওই মায়ের চাইতে বড় দুঃখী, ওই মায়ের চাইতে বড় এতিম, বড় অসহায় কেউ নাই গো বাবা। আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওগো হুজুর আমার ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। ও বাজান আপনার কাছে এসেছি, আমি মা কি পারি সন্তানকে ছাড়া থাকতে? আজ কয়েকদিন হয়ে গেল আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখতে পারি নাই। আপনার কাছে এমন কোন আমল আছে কিনা হুজুর, যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করা দিবে? হুজুর ডাক দেন কই, মা এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা। কিন্তু মা গো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন মা। মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো আমি মা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ডাক দিয়ে কই, মা গো আপনি প্রতিদিন এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজ পড়িয়া আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আর আপনি আল্লাহর কাছে দোয়া করবে। আপনি যখন ঘুমাইবেন নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ আপনার সন্তানের সঙ্গে আপনার দেখা করা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, এইবারে মা জননী
চলে গেছে বাড়িতে, একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যখন আল্লাহর বান্দি যখন আমল করতে আসে আল্লাহর বান্দি হঠাৎ একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান ডাক দিয়ে কই মা, ও মা। এইবার মা জননী স্বপ্নের ভিতরে নজর কইরা দেখে সন্তান কেমন জানি মারে মা মা কইরা ডাক দেয়। এই দুনিয়ার জমিনে সন্তান লেংড়া খুলনা হোক, সন্তান কানা হোক খোরা হোক, সন্তান চোর হোক ডাকাত হোক, সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি কষ্টে থাকে, দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই, এমন কোন মানে চুপ করিয়া বসে থাকতে পারে। এইবার মা জননী স্বপ্নের মধ্যে নজর কইরা দেখে কলিজার টুকরা সন্তান কেমন জানি মা মা কইরা কেমন জানি ডাকে, ডাক দিয়ে কই বাবা গো তোমার কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই মা, এই যে দেখেন না আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে গো মা। ও মা, আমি এই কবরের আগুন সহ্য করতে পারি না। এই জায়গায় জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার জানি আদরের স্বামী নাই, কার জানি স্ত্রী নাই। এই জায়গার ভিতর থেকে বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায় ও বাজান, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, এই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা আমি মা এই কবর আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবর আযাব সহ্য করতে পারি না। সন্তানের কষ্ট দেখিয়া মা জননী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া একটা পাত্র লইয়া চলে গেছে কূপের পাড়েতে, কূপের পাড়ে দাইয়া কূপ থেকে পানি উঠায় আর ওই কবরের মধ্যে ঢালে, আর চিৎকার করে ডাক দিয়ে কই এলাকাবাসী আমার সন্তানের কবরে আগুন জ্বলতেছে, আমার সন্তানকে বাঁচাও বাঁচাও। এলাকার হাজারো মানুষ ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়ে কই মা, আপনি এই রাত্রিবেলা এই কবরে কেন পানি ঢালতেছেন গো মা। মা জননী ডাক দিয়ে কই বাবা গো, এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান কষ্টে থাকলে মা আর বাবা সহ্য করতে পারে। এলাকার মানুষ ডাক দিয়ে কই মা, হয়তোবা আপনি এইটা স্বপ্ন দেখছেন কিন্তু এটা সত্যি হতে পারে না। মা জননী ডাক দিয়ে কই না না না, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। এই মা জননী রাত্রিবেলা ওই গভীর রাত্রিতে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে, ডাক দিয়ে কই হুজুর, হুজুর ঘরের দরজা খুলিয়া হুজুর নজর কইরা দেখে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বিদা কাপড়ে ঘরের দুয়ারে দাঁড়ায় আছে। ডাক দিন কই মাগো, আপনি কেন আমার ঘরের দুয়ারে দাঁড়ায় আছেন গো মা? এরপরেও বিদা কাপড়, আপনার সমস্ত শরীর কেন বিদা গো মা? মা জননী ডাক দিয়ে কই হুজুর, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান যদি বিপদে পড়ে গো ওই মা বাবা কোনদিন চুপ করিয়া বসে থাকতে পারে? ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি গো আমার কলিজার টুকরা কন্যার সন্তান কবরে কেমন জানি জাহান্নামের আগুন কেমন জানি দাউ দাউ করে জ্বলতেছে। ও হুজুর, আমি মা হইয়া কি পারি সন্তানের কবরে জাহান্নামের আগুন দেখতে? হুজুর বলেন, বলে আপনার কাছে এমন কিছু আমল আছে কিনা যে আমলটা করলে ও হুজুর আমার সন্তানের কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবে? মুসলমান বন্ধুরে, হুজুর ডাক দিয়ে কই মা গো, এমন কোন আমল আমি বলতে পারবো না, কিন্তু মা
আমার জানা মতে দুইটি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার সন্তানের কবরটা জান্নাত বানায় দিবে। কিন্তু মা, আপনি কি আমল করতে পারবেন কি পারবেন না? এইবারে মা জননের ডাক দিয়ে কই, হুজুর আমি মা যদি ভিক্ষাও করতে হয়, আমি মায়ের যদি মানুষের বাড়িতে কামলাও দিতে হয়, আমি মায়ের যদি মানুষের কাছে রক্ত বিক্রি যদি করতে হয়, আমি মা সব করতে রাজি গো, কিন্তু আমি আমার সন্তানকে জাহান্নামে দলাইতে রাজি নয়। আর যুবক বন্ধু, এই জনম দুঃখিনী মা দেখার নাই রে, এই বাপ দেখার নাই রে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের কথা কি মনে পড়ে না? ওই বাবার কথা কি মনে পড়ে না? এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, তুমি যেই দল করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে গো, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যার আছে, ওই বাপ যার আছে, এর মতন ধনী কেউ নাই, এর মতন সুখী আর কেউ নাই। ওই মা যার নাই রে, ওই বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিম আর কেউ নাই। ওই বাবা যেদিন মরিয়া যাবে, ওই মা যেদিন মরিয়া যাবে, ওই দিন বুঝবে তুমি কত বড় নিয়ামত তুমি হারাইছো। এই কারণে বলতেছি রে সিরাজগঞ্জের বাবারা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। মা বাবা জিন্দা থাকতে মা বাবার খেদমত করো, দেখবা আল্লাহ তোমারে ধনী বানায় দিবে, আল্লাহ তোমার টাকার মধ্যে বরকত দিবে, আল্লাহ তোমার অর্থের মধ্যে বরকত দিবে। শুধু দুনিয়া নয়, আমার আল্লাহ আখিরাতটাও দিবে। আর বন্ধু, মা বাবার দোয়ায় সন্তান আল্লাহর দরবারে কবুল হয়, আর মা বাবার দোয়ায় সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেয়। আরে বন্ধু, আজকে এই সান্দাই কোনার জমিনে কোন যুবক তোমার মায়ের কথা তোমার মনে পড়ে না? কোন বন্ধু তোমার মায়ের কথা মনে পড়ে না? আরে যুবক, শুন শুন শুন, তুই তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা মায়ের সন্তান। এই জায়গার তোর বাবা নাই, আমি গুনাহগার আবু রাইহানের বাবা নাই। তোর মা আছে, আমার মা আছে, আমি আবু রাইহান বলিয়া যায়। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নাই রে বন্ধু। মুসলমান বন্ধু রে, ওয়াজ শেষ করে যতই রাত্রে হোক বাড়িতে যাব, ঘরের দরজায় দিয়ে যখন লক করব, বাড়ির ভিতরে ভাই থাকে, বাবি থাকে, বাতিদা থাকে, কেউ বাদান বালা মতন উঠতে চাই না। কিন্তু মা কয়া যখন ডাক দিরি করিদার টুকরা, মা ডাক দিয়ে কই, বাবা গো দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। আমি আমার মারে একদিন ডাক দিয়ে কইলাম, মা এই বাড়ির ভিতরে ভাই ঘুমাই, বাবি ঘুমাই, বাস্তা ঘুমাই, বাতিদি ঘুমাই, গরু ঘুমাই, ছাগল ঘুমাই, মা তুই কেন ঘুমাস নাই? আমার মা আমারে ডাক দিয়ে কই, বাবা গো আমি মা কেন ঘুমাই নাই কেমন কইরা বলবো? ও বাবা, তোর যেদিন সন্তান হবে তুই বলবি আমি মা কেন ঘুমাই নাই। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা বল না কেন তুই ঘুমাস নাই রে মা? মা আমারে ডাক দিয়ে কই, বাবা গো এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবার 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, ওই মা বাবা কোনোদিন ভালো মতন খাইতে পারে না, ভালো মতন ঘুমাইতে পারে না। এরা বন্ধু, তার বাস্তব প্রমাণ হইল আমি আবু রাইহান। এই তো বাদান্নে গত ডিসেম্বরের 2 তারিখে আমার আল্লাহ, আমার দয়ার মালিক আমারে একটা পুত্র সন্তান দান করেছে। ওই পুত্র সন্তান হওয়ার পর থেকে অসুস্থ, আইসিইউতে ভর্তি ছিল বাদাম 8 দিনের মতো। আর বন্ধু, আমি পুরুষ মানুষ, আমি নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু বাদান্নি 2 দিন পরে আমি আমার স্ত্রীর কাছে গেছি। স্ত্রী আমার পাশে পায়া ডুকরে ডুকরে কান্দে, আমারে ডাক দিয়ে কই, স্বামী গো ও স্বামী তোমার কি কষ্ট লাগে না? আমি তাকে বুঝতে দিলাম না, আমি বলতেছি কিসের কষ্ট লাগবে, তোমার বোধহয় কষ্ট হইতেছে। বলতেছে না না আমার কোনো কষ্ট হয় না। তাহলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে কই, স্বামী গো আমার সবচেয়ে বড় কষ্ট হইল
হইল, আমি মা হইয়া আজকে 2টা দিন হইল আমার সন্তানকে আমি কোলে নিতে পারি না। আমি আমার স্ত্রীর ডাক দিয়ে কইলাম, বিবি তোমার পেট কাটা আছে, সন্তানকে কোলে নিলে তো ব্যথা বাবা। ডাক দিয়ে কই, স্বামী আমার সন্তান যখন আমার পাশে শুইয়া আমার কোলে বসিয়া ওয়া ওয়া করে কাঁদবে, এই দুনিয়ার জমিনে মা যত অসুস্থ হোক, বাচ্চার কান্না মায়ের কানে দেওয়া মাত্রই মা সুস্থ হইয়া যায়। এরে বন্ধু, আমিও ডাক দিয়ে কইলাম, বিবি তোমার যেমন কষ্ট হয় আমারও তো তেমন কষ্ট হয়। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ আমার স্ত্রী মহিলা মানুষ কাঁদতেছে, কিন্তু আমি পুরুষ হইয়া আমি আমার কষ্টটা কেমন করে বুঝাইব? এরা মুসলমান বন্ধু, 7 থেকে 8টা দিন হইল আমি আবু রাইহান খানা কেমন জিনিস ভালো করে খাইতে পারি না, আমি ঘুম কেমন জিনিস ভালো করে পাতে পারি না। ওই দিন বলছি রে, এই দুনিয়ার জমিনে কোন মা বাবার সন্তান যদি অসুস্থ হয়, কোন মা বাবার সন্তান যদি দূরে থাকে, এই দুনিয়ার জমিনে কোন মা কোন বাবা কোনদিন ভালো মতন ঘুমাইতে পারে না, ভালো মতন খাইতে পারে না। আর যুবক বন্ধু, আজকে কোন মার কথা মনে পড়ে না, যেই মা তোমারে আমারে, যেই বাবা তোমারে আমারে জমি বিক্রয় করিয়া তোমারে আমারে রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, ডাক্তারি করে, মাস্টারি করে আজকে তোমারে আমারে মানুষ বানাইলো, আজকে তোমারে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো, ওই মায়ের কথা কি মনে পড়ে না? এরে বন্ধু, বাস্তব একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আমাদের এই উত্তরবঙ্গের জমিনে দুইটা সন্তান মা আর বাবার ডাক দিয়ে কই, মা গো আপনারা আমাদের কিছু অর্থ দেন, আমরা দুনো ভাই